জনগণের উপরে পুলিশের এত রাগ কেন? তারা বাস থেকে নামিয়ে যাত্রীদেরকে পিটিয়েছে। এই উপদেষ্টা সরকারটা ছিল মূলত একটা ষড়যন্ত্রের ফসল। এই ইন্টারিমের কাছে জুলাই মঞ্চের আর কোনো দাবি নাই। তারা সাউন্ড গ্রেনেড সেটা ছুঁড়েছে, তারা বাস থেকে নামিয়ে যাত্রীদেরকে পিটিয়েছে, তারা বাইক থেকে নামিয়ে বাইকারদেরকে পিটিয়েছে, তারা মসজিদের মধ্যে ঢুকে মানুষদেরকে পিটিয়েছে। আপনারা সাংবাদিক ভাইদেরকে দেখেছি কিভাবে তারা ফ্লাইং কিক মেরেছে আপনাদের গায়ে, সেটা আমরা দেখেছি। ফ্লাইং কিক মেরেছে আপনাদের। এক ভাই সাংবাদিক, সে অবাক হয়ে গেছে, তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে, সে মানে পড়ে গেছে একদম উত হয়ে। আপনারা দেখেছেন সেটা। আমাদের কথা হচ্ছে, জনগণের উপরে পুলিশের এত রাগ কেন? এরা তো জুলাইয়ের পুলিশ হওয়ার কথা। যারা জুলাইয়ের অপরাধী, যারা জুলাইতে মানুষকে খুন করেছে, যে সমস্ত পুলিশ, তারা তো এখন জেলে থাকার কথা। তারা তো এখন জেলে, তাদের তো এত রাগ থাকার কথা না। যারা এখন রাস্তায় যে পুলিশরা ডিউটিতে আছে, তাদের তো এত রাগ থাকার কথা না। এত রাগের উৎস কোথায়? আমরা দ্যাটহীন কণ্ঠে বলতে চাই, এই উপদেষ্টা সরকারটা ছিল মূলত একটা ষড়যন্ত্রের ফসল। তারা 1.5 বছর 2 বছর জাতি থেকে কেড়ে নিয়েছে। তারা সংস্কারের নামে তামাশা করেছে। এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। গতকালকে বাইতুল মুকাররমের খতিব আমাদের আব্দুল মালেক সাহেব, উনি যে কথাগুলো বলেছেন হ্যাঁ এবং না এর ভোটের ব্যাপারে, আমার সুস্থ মস্তিষ্ক বলে তার প্রত্যেকটা কথা সঠিক। আপনারা 80টা না 84টা দিয়েছেন, এই 84টার সঙ্গে 84টাতেই জনগণ একমত হবে, এই ধারণা আপনাদেরকে কে দিল? এখন আপনারা নতুন বয়ান হাজির করছেন, মানুষকে বাছাই করার সুযোগ তো আপনারা দিচ্ছেন না। এটা আপনারা যারা ঐক্যমত কমিশনে ছিলেন, সেই ঐক্যমত কমিশন, ওই কমিশন কাদেরকে নিয়ে গঠন করেছেন সেটা কি এদেশের মানুষকে জিজ্ঞেস করেছেন? তারা কি পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়ন করছে, না কোন এজেন্ডায় তারা কি ঢুকিয়েছে? এই জিনিসগুলো এখনো মানুষের সামনে আপনারা ডিসকাস করেছেন? অনেক কিছুই আপনারা করেননি। তাহলে আপনারা মানুষকে যদি চয়েস করার সুযোগ দিতেন, যে তারা 84টার মধ্যে হয়তো 50টার সঙ্গে একমত হবে, বাকি 34টার সঙ্গে হয়তো বা দ্বিমত হবে, আপনারা সেই সুযোগটা রাখেননি। অর্থাৎ খাইতে হলে পায়খানাও খাইতে হবে, ভাতও খাইতে হবে। হোয়াট ইজ দিস? জীবনের সব আয়োজন এখানে একসাথে, আর না খাইলে কিছুই খাওয়া যাবে না। এটা কি ধরনের আচরণ? এই বিষয়গুলো করে একটা দুর্নজল আপনারা সৃষ্টি করেছেন। এর ফলে স্পষ্ট আপনারা জুলাই সনদ, সংস্কার, হানাভোট সব কিছুর মধ্যে একটা লেজে গোবরে পাকিয়ে পুরো জুলাই বিপ্লবটাকে আপনারা তছনছ করে দিয়েছেন। কাজেই আপনাদের এই 1.5 থেকে 2 বছর জাতির থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার ছিল না, কিন্তু আপনারা নিয়েছেন। আপনারা যদি এটাই করবেন, তাহলে 3 মাসের মধ্যে আপনারা নির্বাচন দিয়ে দিতেন, নির্বাচিত সরকার এসে সবকিছু করতো, আমরা সেখানে অপেক্ষা করতাম। বরং এই 1.5 বছরে আপনারা অসংখ্য দুর্নীতিবাজ বানিয়েছেন, অসংখ্য অসভ্য বানিয়েছেন, বেয়াদব বানিয়েছেন, মানুষের মধ্যে হিংস্রতা বানিয়েছেন, প্যাসিবাদ বিরোধী সবগুলো শক্তির মধ্যে বিভক্তির বীজ আপনারা তৈরি করে দিয়েছেন গত 2 বছর ধরে। এগুলো আপনারা করেছেন, এগুলোই আপনাদের অর্জন। এজন্য আমরা বলছি, এই ইন্টারিমের কাছে জুলাই মঞ্চের আর কোনো দাবি নাই। এই ইন্টারিম একটা ব্যর্থ, বিশ্বাসঘাতক, এদের কাছে আমরা কোনো দাবি আর জানাবো না। আমরা আগামী যে নির্বাচিত সরকার আসতেছে, সেই সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই ইন্টারিম বিশ্বাসঘাতকতা করে কিভাবে এই গত জুলাইয়ের প্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে কিভাবে এইখানে নির্বাচনে আসার সুযোগ দিল, সেটা আমরা নির্বাচিত সরকারকে জিজ্ঞেস করে ইন্টারিমকে বিচারের কাঠগড়ে আমরা দাঁড় করাবো। কারণ এই ইন্টারিমের এই অধিকার কেউ দেয় নাই যে নতুন করে প্যাসিবাদ বাংলাদেশে কায়েম করার জন্য তারা জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ করে দেবে। আজকে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে হিংস্রতা, সহিংসতা সব কিছুই হচ্ছে। 54 বছরে যা দেখেছি, পরিবর্তনটা কি হয়েছে? শহীদের যে জীবন, তাদের জীবনকে বৃথা করার অধিকার এই ইন্টারিমকে কে দিয়েছে? এই প্রশ্ন আজকে এই সংবাদ সম্মেলন থেকে করছি। সর্বশেষ একটা কথাই বলে দিচ্ছি, ইন্টারিম আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত হন। আমরা জুলাই যোদ্ধা সহ সারা বাংলাদেশের আপামর জনতা, দেশপ্রেমিক জনতাকে বলছি, প্রত্যেকটা জায়গায় আপনারা প্রস্তুত থাকেন। ইন্টারিমের দুর্নীতিবাজ এই উপদেষ্টারা যেখানেই পালাতে চাইবে, ওখানেই তাদের কুকুরের মতো ধরে আমরা কাঁচায় বন্দি করব এবং এদের বিচার করব। এরা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং তারা সব কিছু করে পুরো মাফিয়া আমলকে আবার রিপিটেশনে নিয়ে এসেছে। তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। হাসিনার পাশাপাশি ইন্টারিমের এই গাদ্দারদের বিচার বাংলার মানুষ করে ছাড়বে। সেই জিনিসটা আমরা আগামী নির্বাচিত সরকার
আসলে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে রাজপথে যদি হয় রাজপথে, আলোচনার টেবিলে যদি হয় আলোচনার টেবিলে, যে করেই হোক বিচার বাংলার মাটিতে আমরা নিশ্চিত করবই। হাদির খুনিকে সে যেখানেই থাকে ওইখান থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় আমরা করাবো ইনশাআল্লাহ।